মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হার্ট ফেল করে পেশেন্ট মারা যাবে। নার্স, আপনি যান পেশেন্টের বাড়ির লোকদের খবর দিন আর মেন্টালি প্রিপেয়ার থাকতে বলবেন। ওকে স্যার। ওই তো ওই ডান দিকের লোকটা হচ্ছে বড় মামা। বড় মামা, ইয়েস। সেটা বুঝলাম প্রথম দাদা, ডান দিকের লোকটা বড় মামা, কিন্তু বড় মামাকে দিয়ে আমাদের কি হবে? ডাক্তারবাবু কোনজন সেটা দেখো। হ্যাঁ, ওই যে ছেলেকে হলুদ মাখাচ্ছে সে হচ্ছে ওনার স্ত্রী। আর ডাক্তারবাবু ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে ডক্টর কুশল গাঙ্গুলি। আর ঠিক তার পাশে দেখছো সে হচ্ছে ওনার মেয়ে। আর ছেলেকে তো দেখতেই পাচ্ছ। আর যে ছবি তুলছে সে হচ্ছে জামাই। উফ বাবা, ভাগ্যি সেই সোশ্যাল মিডিয়াটা ছিল, নাহলে তো এদেরকে চিনতেই জীবন বেরিয়ে যেত। আচ্ছা বড় মামা, তোমরা সব বুঝে গেছো? সব মনে থাকবে? কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে প্রতিম। মানে জীবনে কখনো বুক ঠুকে মিথ্যে কথা সেভাবে বলতে পারিনি, ঠিক ধরা পড়ে গেছি। এ তো গোটা একটা আস্ত নাটক। বাবা, এখন তো কিছু করার নেই, এই কাজটা আমাদের করতেই হবে, অন্তত স্যারের জন্য। আমি জানি না শ্যাবলী, আমি কিছু বুঝতে পারছি না। এই এত সব কিছু করে আদৌ কি কিছু হবে? একে আমার ছেলেটা হসপিটালে। ম্যাডাম ভেঙে পড়লে চলবে না, এই কাজটা আমাদের করতেই হবে ম্যাডাম। চলো আমরা সবাই ওদিকে যাই। আর প্রতিম দাদা, তুমি পার্কিং জোনে চলে যাও মন্দারের কাছে, ওখানে মন্দারের সঙ্গে থাকো, বুঝেছো? আমরা ডাক্তারবাবুকে পার্কিং জোনে নিয়ে গেলেই যা অ্যাকশন করার তোমরা শুরু করে দেবে। হ্যাঁ যাও, আর সময় নিয়ে যাও। বাবা ম্যাডাম, আমরা দেখছি। মাই গড, ডক্টর কই? দেখি দাও হলুদের বাটিটা। বাবা ইন্দ্রনীল, তোমাকে সেই কত ছোট দেখেছি, তোমার বিয়ে হয়ে যাবে আমি তো ভাবতেই পারছি না। কত বড় হয়ে গেল ইন্দ্রনীল। সরি আন্টি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এবারে কি বলবো? কি হই আমি? এই ছেলেটার কি হই? তোর বাবা, মাথায় তো কিছুই আসছে না। এইভাবে মিথ্যে বলা যায় নাকি? এরকম একটা সিচুয়েশন। হে মহেশ্বর, ম্যাডাম তো কিছু বলতে পারছেন না, আমাকে যা করার করতে হবে। কি তুমি ওনাকে চিনতে পারলে না? উনি তো তোমার বন্ধু মৌবনী, ওর মা। মৌবনী? হ্যাঁ, তোমার ছোটবেলাকার বন্ধু। তুমি বুঝতে পারছো না? আমি তো মৌবনী। হ্যাঁ, আর এই তো আমার মা। আপনি কোন মৌবনীর কথা বলছেন? ক্লটটা ব্লাড ভেসেল ব্লক করে দিয়েছে। এই স্টেরয়েডটা দিয়ে খানিকটা তাও ব্লকিংটা বন্ধ করা গেছে, কিন্তু জাস্ট একটা স্টেরয়েডই আর আমি দিতে পারবো। এর বেশি দিলে হার্ট ফেল করে পেশেন্ট মারা যাবে। নার্স, আপনি যান পেশেন্টের বাড়ির লোকদের খবর দিন আর মেন্টালি প্রিপেয়ার থাকতে বলবেন। ওকে স্যার।
করছে, ওরে বাবা বুকে ব্যথা করছে, বাবা কোথায় যাচ্ছে বাবা? প্রচন্ড বুকে 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 বুকে। বসো 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 বাবা এখানে বসো বাবা শান্তি। কি হলো তোমার? আমি আর নেই গো। ডাক্তারবাবু কোথায় আপনি আসুন। ওই দেখে কি হয়েছে ডাক্তারবাবু? বুকে খুব পেন হচ্ছে। কই হাতটা দেখি। বাবা এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আরে আমাকে একটু হাতটা দেখতে দি। তুই ভেবো না বাবা, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, তুমি একদম ভেবো না। আরে তো মহা মুশকিল, আমাকে দেখতে দিচ্ছেন না কেন? ওরে বাবা আর মনে হয় আমি বাঁচবো না। এই মোনা, আমার ঘর থেকে গিয়ে স্টেটোটা নিয়ে এসো তো। হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি। আর বোধহয় বাঁচবো না। এতে কিছু হবে না, এতে কিচ্ছু হবে না, ওই ইঞ্জেকশনটাই দরকার। কি ইনজেকশন? আমরা নামটা জানি না। মাই গড, এইরকম একটা এমার্জেন্সি কেসে কি ইনজেকশন দেয়া হয় সেটা আপনারা জানেন না? হ্যাঁ ডাক্তারবাবু, এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, কিন্তু গাড়িতে না ইঞ্জেকশনটা রয়েছে, ওটা একটু দিলেই না ঠিক হয়ে যাবে। আপনি একটু যাবেন ডাক্তারবাবু, দয়া করে একটিবার যাবেন। ডক্টর বলেছেন যে ইঞ্জেকশনটা ইমিডিয়েট না দিলে না বাবার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে বাবাকে বাঁচানো যাবে না। ডাক্তারবাবু একবার একটু গাড়িতে চলুন না প্লিজ। কি যে মুশকিলে পড়লাম, এই অশান্তির জেরে ছেলেটার গায়ে হলুদই না পণ্ড হয়ে যায়। এদিকে আবার ডাক্তার হয়েও তো মুখ ফিরিয়ে থাকতে পারি না। প্লিজ আপনারা বুঝুন, আজ আমাদের ছেলের বিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করো না, আমি ইনজেকশনটা এক্ষুনি দিয়ে চলে আসছি। চলুন তাহলে। আস্তে 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 চলুন, আস্তে চলুন। চলুন আমিও যাচ্ছি। না না, তোমাদের যাবার দরকার নেই, তোমরা বরং এদিকের অনুষ্ঠানটা ভালো করে করো। আর হ্যাঁ, সুচিস্মিতার বাড়িতে গায়ে হলুদের জিনিসগুলো যেন সময় মতো যায়, লেট যেন না হয়। চলো। ম্যাডাম আপনারা প্লিজ মেন্টালি প্রিপেয়ার্ড হন, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর ম্যাক্সিমাম কয়েক ঘন্টা। ক্লটটা ব্লাড ভেসেল ব্লক করতে শুরু করে দিয়েছে, ব্রেনে ব্লাড সাপ্লাই হচ্ছে না। আপনার মনকে শক্ত করুন, যে কোনো মুহূর্তে আমাদের লাইফ সাপোর্ট খুলে নিতে হবে। নার্সরা বলে গেল তাই যেন হয় ঠাকুর। কোনোভাবে যদি দাদাভাই বেঁচে যায় তাহলে এ নিয়ে তদন্ত হবে, কিন্তু দাদাভাই পৃথিবী থেকে চলে গেলে ওর সম্পত্তি তো হাতে আসবেই, তার সাথে সাথে শ্যামলী অনন্যারও টানা ভেঙে পড়বে। গোটা রাজত্বটা হাতিয়ে নিতে আর কোনো সমস্যা হবে না। এই যে শ্যামলী যে এত বড় বড় কথা বলে গেল, ও কি আদৌ কিছু করতে পেরেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।